বিভোর আমার সহচরে সঙ্গে গৌরের আর আনন্দ ধরে না ওই আনন্দে হয়েছে বিভোর আর আনন্দ ধরে না আনন্দ ধরে না ভাবি বোঝাতো যাই না আমার ভাবি নিধি গৌরী ঘড়ির ভাবে বোঝাতো যাই না আমার ভাবি নিধি গৌরী ঘড়ির ভাব বোঝাতো যাই না গো ভাবির ভাবু নইলে ভাব বোঝাতো যাই না ভাবের ভাব কি নইলে ভাবি বোঝাতো যাই না কারো ভাবির অভাব থাকলে ভাব বোঝাতো যাই না কারো ভাবির অভাবে থাকলে ভাব বোঝাতো যাই না কোটি সমুদ্র গভীর ভাবি বোঝাতো যাই না কোটি সমুদ্র গভীর ভাব বোঝাতো যাই না মনে হয় মনেতে পড়েছে মনেতে পড়েছে এই পুরবের ভাবি গোড়ার মনেতে পড়েছে মনে পড়বে না কেন গো রাধা কৃষ্ণ একাকৃতি পড়বে না কেন গো রাধা কৃষ্ণ একাকৃতি মনে পড়বে না কেন গো সে যে অন্তে কৃষ্ণ বহির গৌর পড়বে না কেন গো কৃষ্ণ বহির গৌর পড়বে না কেন গো তাই খেলে ঘড়ি না খেলে হরি নামের খেলা খেলে হরি নামের খেলা হরি নামের খেলা ভগত মণ্ডলীর সঙ্গে হরি নামের খেলা মণ্ডলীর সঙ্গে খেলে হরি নামের খেলা ভগত মণ্ডলীর সঙ্গে হরি নামের খেলা ভগত মণ্ডলীর সঙ্গে ধ্বনি দুকুলে আলো করে নিতাই গৌর হরি জাতের বিচার করে না গোড়া করে না যারে দেখে তারে বলে অধাম পতিত জনার দাঁড়ে দাঁড়ে গিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম গৌর ঘড়ি কলি যুগের দাঁড়ে দাঁড়ে দিচ্ছেন যাচ্ছিয়া দিচ্ছেন বলি আয় ছুটে আয় ওরে পাপি ওরে তাপি ওরে পাপ
তাপের বোঝা তোদের আর রবে না, ত্রিতাপ জ্বালা তোদের আর রবে না, সবাই মিলে দুটি বাহু তুলে একবার বদন ভরে হারিব। উপস্থিত গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ ভক্তি মায়েরা, কৃষ্ণ ভক্ত বাবারা, সকলের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমরা গৌরচন্দ্রিকার সাধন করতে বসেছি। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, সহচর সঙ্গে গৌর আনন্দে বিভোর। নদিয়ার চান গৌর সুন্দর, শচীনন্দন গৌর হরি, বিষ্ণু পিয়ার প্রাণের ধন, কলিযুগের আনন্দের আধার, ভক্তগণের চিতচোরা। আজ গৌর হরি সুরধ্বনির দুকুল আলো করে ভক্তগণকে সঙ্গে করে আজকে খেলা খেলছেন। কোন খেলা? গৌর হরি কোন খেলা খেলছেন? আজ যেমন তেমন খেলা নয় গো, আজ যেমন তেমন খেলা নয় গো, যেমন তেমন খেলা নয় গো, যেমন তেমন খেলা নয় গো, কলিযুগের শ্রেষ্ঠ খেলা যেমন তেমন খেলা নয় গো, কলিযুগের কলিযুগে শ্রেষ্ঠ খেলা যেমন তেমন খেলা নয় গো, কলিযুগের শ্রেষ্ঠ খেলা যেমন তেমন খেলা নয় গো, কলিযুগের কলিযুগে হরি নামের খেলা খেলে, হরি বল হরি নামের খেলা খেলা, কলিযুগের শ্রেষ্ঠ খেলা হরি নামের খেলা খেলা, যেমন তেমন খেলা নয় গো। তাহলে আজকে গৌর হরি কোন খেলা খেলছেন? সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, সহচর সঙ্গে গৌর আনন্দে বিভোর। আজকে গৌর হরি কোন খেলা খেলছেন? হরি নামের খেলা। এই জগতে মা আমরা অনেক খেলা খেলি, হাডুডুডু খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা। এই সব খেলা চিরস্থায়ী নয়। এর খেলার মধ্যে কোনো সাময়িক আনন্দ, কিন্তু হরিনামের খেলা হলো চিরস্থায়ী। এই খেলা খেললে কি হয় না, ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তাই মহাপ্রভু আজকে সেই খেলা খেলছেন সুরধ্বনির দুকুল আলো করে। কেন খেলছেন না, গৌর হরির তিন যুগে ধ্যান দিতে যেই ফল হয়, কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল হয়। তিন যুগে ধ্যান দিতে যেই ফল হয়, কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল হয়। আমাদের চারটে যুগ মা, সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান মনে মনে চিন্তা করলে সত্য, ত্রেতা, দাপর তিন যুগেই কিন্তু আমি ভগবান। আমার বড় ইচ্ছে আমি আগত কলিযুগে ভক্ত রূপে যেতে চাই। আগত কলিযুগে ভক্ত রূপে যেতে চাই। তো ভক্ত হতে গেলে চাই প্রেম এবং ভক্তি। ভগবানের মধ্যে প্রেম ভক্তির বড় অভাব ছিল মা। আপনারা যে কীর্তন গান আস্বাদন করছেন, আপনাদের মধ্যে যে জিনিসটা আছে ভগবানের মধ্যে সেই জিনিসটা ছিল না, যেটা নাম প্রেম ভক্তি। ভগবান চিন্তা করলেন প্রেম ভক্তি কার কাছে পাবো? আগত কলিযুগে আমাকে ভক্ত রূপে যেতে হবে। আর ভক্ত হতে গেলে চাই প্রেম এবং ভক্তি। প্রেম ভক্তি না থাকলে সে ভক্ত হতে পারবে না। তো বাবা, আমাদের যে 4টি বেদ, 18টি পুরাণ, ভগবান কৃষ্ণচন্দ্র
চার বেদ 18 পুরাণকে ডেকে বললেন, চার বেদ 18 পুরাণ, তোমরা আমার সম্মুখে মূর্তিয়মান হয়ে দণ্ডীয়মান হও। চার বেদ 18 পুরাণ ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে এসে মূর্তিয়মান হয়ে দণ্ডীয়মান হলেন। ভগবান জিজ্ঞাসা করলেন, চার বেদ 18 পুরাণ, তোমরা কি বলতে পারবে যে কার কাছকে গেলে আমি প্রেম ভক্তি পাব? তো চার বেদ 18 পুরাণ বলল, প্রভু তোমার মুখাস্থিত বাণী থেকে আমরা সৃষ্টি, এর উত্তর আমাদের অজানা। ভগবান চিন্তা করলেন, তাহলে এর উত্তর কি আমি কোনোদিন জানতে পারবো না? সম্মুখে একজন দাঁড়িয়েছিল। ভগবান বললেন, তুমি কে? যিনি দাঁড়িয়েছিলেন তিনি বললেন, ও প্রভু আমি তো হলাম শ্রীমদ্ ভাগবত। ভগবান বললেন, ভাগবত তুমি কি বলতে পারবে যে কার কাছকে গেলে আমি প্রেম ভক্তি পাব? ভাগবত বলল, প্রভু তোমার মুখাস্থিত বাণী থেকে আমি গঠিত, এর উত্তর আমার অজানা। ভগবান বললেন, ভাগবত এর উত্তর কি আমি কোনোদিনও জানতে পারবো না? ভাগবত বললেন, ও প্রভু রাধারানীর সঙ্গ করে তার অষ্ট সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা, এরা বললেও বলতে পারে। ভগবান কৃষ্ণচন্দ্র সখীগণের কাছে গিয়ে বলল, হে সখীগণ তোমরা কি বলতে পারবে যে কার কাছকে গেলে আমি প্রেম ভক্তি পাব? সখীগণ বলল, প্রভু তুমি আমাদের ধ্যান জ্ঞান, তুমি ছাড়া আমরা কিছু বুঝি না, এর উত্তর আমাদের অজানা। ভগবান বড় চিন্তায় পড়লেন। ললিতা বলল, প্রভু রাধারানী এর উত্তর দিলেও দিতে পারে। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে গিয়ে বলল, রাধে সত্য, ত্রেতা, তাপর 3 যুগেই আমি ভগবান। আমার বড় ইচ্ছে আমি আগত কলিযুগে ভক্ত রূপে যেতে চাই। ভক্ত হতে গেলে চাই প্রেম এবং ভক্তি। তো রাধে আমি তো ভগবান, আমার অভাব কিছু নেই, শুধু এইটুকুই আমি বুঝতে পারলাম না যে কার কাছকে গেলে আমি প্রেম ভক্তি পাব। এবার রাধারানী এই কথাটি শুনে মনে মনে চিন্তা করলেন যে হে গোবিন্দ, তোমার মনের মধ্যে অহংকার এলো, তুমি কিনা বলছো আমি ভগবান, আমার কোনো কিছুর অভাব নেই, শুধু এইটুকুই অভাব। রাধারানী একটু অভিমান দেখিয়ে বললেন, তুমি যখন ভগবান তাহলে তুমি কেন এসেছো আলা ভোলা গোয়ালিনীর কাছে? তুমি যখন ভগবান তুমি নিজের কাছে জেনে নাও যে কার কাছকে গেলে তুমি প্রেম ভক্তি পাবে। ভগবান দেখলেন রাধারানীর মনের মধ্যে একটা চাপা রাগ ফুটে উঠল। চাপা রাগ কাদের মধ্যে থাকে? যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়। আর আমরা যারা বোকা মানুষ মা, আমরা তারা বিচার করি লোকটা মালা তিলক করছে, লোকটার কত রাগ দেয়। বাবা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের রাগের সঙ্গে আমাদের সংসারী মানুষের রাগ অভিমানের তুলনা করা যায় না। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের কিসের রাগ, কিসের অভিমান? তারা কৃষ্ণ ভজন করতে করতে তাদের মনটা এত উদ্গ্রীব হয়ে যায়, কৃষ্ণ ভজনের কথা বলার মতো তারা মানুষ খুঁজে পায় না। মনের কথা যদি মনের মধ্যে চাপা থাকে, চাপা রাগ তো থাকবে। ভগবান দেখলেন রাধার মধ্যে একটা চাপা রাগ ফুটে উঠল। রাই ছাড়া প্রেম ভক্তি কেউ দিতে পারবে না। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে গিয়ে বলল, রাধে গো
আমি কেঁদে বেড়াবো কলিযুগের দাবি দাবি আমি কেঁদে বেড়াবো তোমার প্রেমের ডালি মাথায় লয়ে কেঁদে 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 বেড়াবো তোমার প্রেমের ডালি মাথায় লয়ে ওগো রাধে দয়া কর বলে তোমার প্রেমের ডালি মাথায় লয়ে ওগো রাধে দয়া কর বলে নিতাই গৌর হরি বল হরি আমি কেঁদে 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 ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে যখন প্রেম ভক্তি ভিক্ষা চাইছেন রাধারানীর শরীরটা কৃষ্ণের শরীরের সঙ্গে একটু একটু করে মিশে যাচ্ছে রাধারানীর শরীরের অর্ধেক অংশ কৃষ্ণের শরীরের সঙ্গে মিশে গেছে দূর থেকে দেখতে পেল ললিতা ললিতা বলল রাধে ওগো রাধে দাঁড়া দাঁড়া রাই তুই কি করলি দেখ তোর শরীরের অর্ধেক অংশ কৃষ্ণের শরীরের সঙ্গে মিশে গেল সম্পূর্ণ শরীরটা মিশে যেতে দিস না প্রেমময়ী রাধারানী বলল ললিতা তোরা তো জানিস যে আমি কৃষ্ণ সুখের সুখী আমার পুরো শরীরটা যদি কৃষ্ণের শরীরের সঙ্গে মিশে যেত আমার চাইতে খুশি আর কেউ হতো না ললিতা বলল রাধে ভুল বুঝিস না তুই একদিন ভোরবেলায় স্বপ্ন দেখেছিস যে তোর কৃষ্ণ কলিযুগে গৌর হবে এ কথা তো মিথ্যা হতে পারে না তাহলে তোর কৃষ্ণ কলিযুগে যেদিন গৌর হবে তোর মতো করে গৌর হরিকে কে দর্শন করবে সম্পূর্ণ শরীরটা মিশে যেতে দিস না প্রেমময়ী রাধারানীর শরীরের অর্ধেক অংশ কৃষ্ণের শরীরের সঙ্গে মিশে গিয়ে হয়ে গেল কলিযুগে গৌর আর রাধারানীর শরীরের অর্ধেক অংশ যেটা মিশতে বাকি রইল সেটা নবদ্বীপে পাঠিয়ে দিল গদাধর রূপে ভগবান আপনারা নবদ্বীপে যে গেছেন গদারাধার মন্দির দেখেছেন তাহলে সেখানে ওই গদারাধার মন্দির ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখলে রাধার মধ্যে যে ভাব জাগতো মা কলিযুগে গৌর হরিকে দর্শন করলে গদাধরের মধ্যে সেই ভাবটাই জাগে তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু কলিযুগে গৌর সুন্দর আর রাধারানীর শরীরের অর্ধেক অংশ সেটা নবদ্বীপে পাঠিয়ে দিল গদাধর রূপে তাহলে আজকে সুরধ্বনির তীরে আজও গৌর কিশোর সহচর সঙ্গে গৌর আনন্দে বিভোর আজকে গৌর আনন্দে বিভোর হয়েছে কোন খেলায় মেতেছেন যেমন তেমন খেলা নয় কলিযুগের শ্রেষ্ঠ খেলা তাই তিন যুগে ধ্যান দিতে যেই ফল হয় কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল হয় এই হরিনাম কলিযুগের মানুষগুলোকে কি দিয়েছে এই হরিনামের খেলা কলিযুগের মানুষগুলোকে কি দিয়েছে মা দেখুন কলিযুগের মানুষ স্বার্থ ছাড়া বাবা কিছু করে না তাহলে মহাপ্রভু সুরধ্বনির দুকুল আলো করে ভক্তগণ সঙ্গে করে আজকে হরিনামের খেলা খেলছে এই হরিনাম সংকীর্তন গোলকে গোপনে রাখা ছিল বাবা সত্য ত্রেতা দাপর তিন যুগে দেয়া হলো না সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করে
ত্রেতায় যাগযজ্ঞের দ্বারা, দাপরে সেবা পরিচর্যার দ্বারা। আর কলিযুগের স্বল্পায় জীবকে দেখে মহাপ্রভু চিন্তা করলেন কলিযুগের মানুষগুলো দান ধ্যান করতে পারবে না, কলিযুগের মানুষগুলো যাগযজ্ঞ করতে পারবে না, কলিযুগের মানুষগুলো সেবা পরিচর্যাও করতে পারবে না। কেন মা? মহাপ্রভু কলিযুগের মানুষগুলোকে দেখে এত দুর্বল কেন মনে করলেন? মহাপ্রভু বিচার করে দেখলেন কলিযুগের মানুষের মনটাই চঞ্চল, কলিযুগের মানুষগুলো নিজের ভালো নিজেই বোঝে না। আবার কলিযুগের মানুষগুলো ধর্মকে অধর্ম মনে করে পায়ে ঠেলে সরিয়ে দেবে, আর অধর্মকে ধর্ম মনে করে কাছে টেনে নেবে। কলিযুগের প্রত্যেকটা মানুষ সংসারে জ্বালায় জ্বলে পুড়ে মরে যাবে, কলিযুগের মানুষগুলো রোগের জ্বালায় জ্বলে পুড়ে মরে যাবে। কলিযুগের প্রত্যেকটা মানুষ তার মনের কোনো স্থিরতা থাকবে না, সব সময় যেন কি যেন একটা ব্যস্ততা, কি যেন একটা যন্ত্রণা তারা করে বেড়াচ্ছে। তাহলে কলিযুগের মানুষের শান্তির উপায় কি? মহাপ্রভু বিচার করে বললেন, ওগো কলির ছি, কলিযুগের সব দোষেরই আকর, কিন্তু কলিযুগের মহৎ গুণ কি জানো? এই কলিযুগে যিনি কীর্তন গানের আয়োজন করাতে পারবেন, এই কলিযুগে কীর্তন গান যিনি কানে শুনতে পারবেন, এই কলিযুগে কীর্তন গান যিনি মুখে বলতে পারবেন, সেই একমাত্র বন্ধন মুক্ত হয়ে পরম পুরুষকে লাভ করতে পারবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মহাপ্রভু বললেন, ওগো কলির ছি, হরির নাম হরির নাম হরির নামাই বকে বলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। কলির ছি, তোমরা যদি শান্তিতে থাকতে চাও হরির নাম করো, হরির নাম করো, হরির নাম করো। মহাপ্রভু গোলকের গোপন ধন কলিযুগে আনলেন, আর দয়াল নিতাই কলিযুগের দ্বারে দ্বারে অযাচিত ভাবে বিতরণ করলেন। হরি নাম, হরি নামে দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই। 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 একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই। হরি নামে দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই। আমার নিতাই যদি ডাকরে নিতাই গৌরে বলি, নিতাই যদি আমার নিতাই যদি ডাকরে নিতাই গৌরে বলে, নিতাই যদি যদি মনে করি নিতাই গৌরে দিলেও দিতে পারে, একলা নিতাই। হরি নাম দিয়ে নিতাই গৌর হরি বল। মাতালো, আমার একলা নিতাই। হরি নামে দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই। মাতালো, আমার একলা নিতাই। আমার নিতাই নিদে গৌর ডাকরে নিতাই গৌরে বলি, নিতাই নিদে গৌর। আমার নিতাই নিদে গৌর, ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিদে গৌর। নিতাই কল্পতরু, নিতাই প্রেমী দাতা জগৎ গুরু, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ
বিহারী নিতাই খ্যানিক পুরুষ খ্যানিক নারী একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই নিত্যানন্দ ঠাকুর এই হরিনাম অযাচিত ভাবে বিতরণ করলেন। ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভক্ত বাবারা, কীর্তন শুধু বাবা কানে শুনলে হবে না, কীর্তনের সাথে সাথে বাস্তবকে নিয়েও চিন্তা করতে হবে। আচ্ছা বলুন তো মা, এই কলিযুগে তেলা মাথায় তেল কারা দেয়? আপনাদের জানা আছে? এই কলিযুগে বাবা তেলা মাথায় তেল কিন্তু আমরা সবাই দিই। যার মাথাতে তেল নেই তার মাথাতে কেউ তেল দিই না। তাহলে এই কলিযুগে তেলা মাথায় তেল দেয় কারা? এই কলিযুগে এক কথায় যারা খুব ধান্দাবাজ তারাই কিন্তু তেলা মাথাতে তেল দেয়। কিন্তু দেখবেন মা, যার মাথাতে তেল নেই তার মাথাতে যে তেল দেয় তাকে এক কথায় বলা যায় দয়ালু। তাহলে মহাপ্রভু নিত্যানন্দ ঠাকুরকে কি বলবেন বাবা? আমরা যদি দয়ালু বলি তাহলে তো কম বলা হবে, কারণ কলিযুগে শুধু পতিত নয়, পতিত পাষণ্ডীদেরকে ডেকে ডেকে প্রেমের ভান্ডার দিলেন। তাহলে মহাপ্রভু নিত্যানন্দ ঠাকুরকে বলা উচিত তারা হলেন দয়ালের শিরোমণি। যেমন জগাই মাধাই, তারা তো মাতাল। যে রাস্তায় বসে জগাই মাধাই মদ খেত, সেই রাস্তা দিয়ে কোনো ভদ্রলোকেরা পেরিয়ে যেত না। আবার যারা যেত তারা কিন্তু এইভাবে নাকে কাপড় চাপা দিয়ে যেত। জগাই মাধাই যখন মহাপ্রভু নিতাই চাঁদের কৃপা পেল, লোকে কি বলতো জগাই মাধাই মাতাল? বলতো না। মহাপ্রভু নিতাই চাঁদের কৃপায় জগাই মাধাই হয়ে গেল পূজনীয়। শুধু কি তাই, এই হরিনাম কলিযুগের মানুষগুলোকে কি দিয়েছে? মহাপ্রভু কেন সুরধ্বনির দুকুল আলো করে হরিনামের খেলা খেলছে? কারণ একটা আছে, কারণ ছাড়া কার্য হয় না। দেখুন, এক পাশে আমার ভক্তিমতী মায়েরা বসে কীর্তন শুনছে, আর এক পাশে আমার বাবারা বসে কীর্তন শুনছে। এখানে যে আপনারা কীর্তন শুনছেন, কেউ বলতে পারবেন না যে কার মনের মধ্যে রাগ নেই। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা রাগ আর অভিমানে পরিপূর্ণ আছি। মহাপ্রভু নিতাই চাঁদ বললেন, ওগো কলির ছিপ, এই যে কলিযুগে তোমরা আবির্ভূত, মহাপ্রভু আবির্ভূত হয়েছেন দয়াল নিতাই বললেন, তোমরা বড় ভাগ্যবান। কেন না, তোমাদের এই কলিযুগে তোমরাও আবির্ভূত হয়েছো, মহাপ্রভু আবির্ভূত হয়েছে। এটা কোন যুগে হয়নি, সত্য ত্রেতা দাপর 3 যুগেও হয়নি। তোমরা বড় ভাগ্যবান। কিন্তু তোমাদের মনে শান্তি নেই কেন? তোমরা কেউ বলতে পারবে যে আমি শান্তিতে আছি? একটাই কারণ, তোমরা প্রত্যেকটা মানুষ রাগ আর অভিমানে পরিপূর্ণ আছো বলে। মনের মধ্যে রাগ অভিমান পুষে রাখা মানে কি জানো? পাপকে প্রশ্রয় দেওয়া। আমাদের মানুষের মন থেকে মাগো রাগ অভিমানগুলো কখন দূরে সরে যায় জানেন? মহাপ্রভু নিতাই চাঁদের যদি কেউ কোনোদিন কৃপা পান, তখনই আমাদের মন থেকে রাগ অভিমান সব দূরে সরে যায়। শুধু কি তাই, এক পাশে ভক্তিমতী মায়েরা বসে কীর্তন শুনছেন, এক পাশে আমার বাবারা বসে কীর্তন শুনছেন। তো এই যে বসে কীর্তন শোনা, এটাকে কি বলা যায়? একে বলা যায় নারী পুরুষের একসাথে ধর্ম আচরণ করা। পয়সা দিয়ে কীর্তন করানো যায়, দাঁড়িয়ে কীর্তন করা যায়। আমরা তো পয়সা নিয়ে কীর্তন করছি, কিন্তু আপনারা যে বসে কীর্তন শুনছেন, আপনাদের তো কোনো স্বার্থ নেই। তাহলে বসে কীর্তন শোনা মানে কি জানেন মা? এটাকে বলা যায় নারী পুরুষের একসাথে ধর্ম আচরণ করা। আপনারা কিন্তু ধর্ম আচরণ করছেন। এই নারী পুরুষের একসাথে ধর্ম আচরণ বহু প্রাচীন যুগ থেকে বেদের নিয়ম ছিল, কিন্তু পুরুষ শাসিত সমাজে নারীদের অধিকারটা বঞ্চিত হয়ে গিয়েছিল। যেমন ধরুন মা, ওই যে প্রথমেই বললাম কীর্তন কানে শুনলে হবে না, বাস্তবের সাথে তুলনা করতে হবে কীর্তনের মধ্যে কি জিনিস আছে। এই যে আপনাদের কীর্তন হচ্ছে,
এই যে হরিসভায় ওই যে মহাপ্রভুর আটনটি পাতা হয়েছে, মহাপ্রভুর আটনের সম্মুখে একজন পুরোহিত মশাই সময় মতো আসনে বসে পুজো করছেন। পুরোহিত মশাইয়ের গিন্নি কিন্তু অধিকার নেই যে ওই আসনটিতে বসে পুজো করি। কেন নেই? না, পুরুষ শাসিত সমাজে নারী পুরুষের তুলনামূলক সমান অধিকার হয় না বলে। আবার দেখুন মা, অনেক দূরে যদি কোথাও মন্দির হয়, অনেক রাত্রিতে বাবা একটা ছেলে যদি দূরের মন্দিরে প্রণাম করতে যায়, রাত্রি 1টা-2টার সময়, লোকে সেসব নিয়ে কিন্তু মাথা ঘামায় না। আবার দেখবেন মা, একটা মহিলা রাত্রি 1টা-2টার সময় দূরের মন্দিরে, তার কোনো খারাপ উদ্দেশ্য নেই, ভক্তি সহকারে দূরের মন্দিরে প্রণাম করতে গেছে। ওই মহিলা রাত্রি 1টা-2টার সময় দূরের মন্দিরে যদি ভক্তি সহকারে প্রণাম করতে যায়, 2-4 দিন পর দেখবেন ওই মহিলার সম্বন্ধে পাড়া প্রতিবেশী লোক 5 রকমের কথা বলতে পারে। এগুলো কেন হয়? একজন পুরুষের ক্ষেত্রে বলল না, একজন নারীর ক্ষেত্রে কেন বলবেন? তাহলে এই পুরুষ শাসিত সমাজে নারী পুরুষের তুলনামূলক সমান অধিকার হয় না বলে। তাহলে এত রাত্রিতে আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, এক পাশে ভক্তিমতী মায়েরা বসেছেন, এক পাশে কৃষ্ণ ভক্ত বাবারা বসেছেন, এই যে বসে কীর্তন শোনা, এই অধিকারটা এনে দিয়েছে কে জানেন? এই অধিকার আগে ছিল না। মহাপ্রভু নিত্যানন্দ ঠাকুর আন্দোলন করে অধিকারটা এনে দিয়েছে। কি দিয়ে আন্দোলন করেছিলেন? অস্ত্র দিয়ে নয়, অস্ত্রের চাইতেও ধারালো এই হরিনাম সংকীর্তন দিয়ে তারা আন্দোলন করলেন। নিত্যানন্দ ঠাকুরের বাড়ি কোথায়? আমার মহাপ্রভুর বাড়ি তো নবদ্বীপ। নিত্যানন্দ ঠাকুরের বাড়ি কোথায় জানেন না? আমাদের বীরভূম জেলার তারাপীঠের পাশে বীরচন্দ্রপুর 1 চক্কা গ্রাম। নিতাইয়ের ধামের মাহাত্ম্যটা কি? যদি কেউ কোনোদিন বৃন্দাবনে যান, বৃন্দাবনে যাওয়ার আগে বীরভূম জেলায় বীরচন্দ্রপুরে আগে যেতে হবে। নিতাইয়ের কৃপা না পেলে তো গৌর কৃপা পাবেন না, আর গৌর কৃপা না পেলে আপনি কৃষ্ণ কৃপাও পাবেন না। নিত্যানন্দের ধামে গিয়ে সেখানে বাকারাই বলে প্রভু এক যিনি এখনো পর্যন্ত যিনি রয়েছে, ওই বাকারাইকে দর্শন করতে হয়, বাকারায় প্রসাদ পেতে হয়, তারপর আপনাকে বৃন্দাবনে যেতে হবে। যেমন মা, আপনারা যে কীর্তন করাচ্ছেন, কীর্তনের আগে অধিবাস হয়েছে, আমরা যে কীর্তন গাইছি, এসে আসর বন্দনা হলো, গৌরচন্দ্রিকা গাইছি, এরপর বৃন্দাবন লীলায় যাব। এই যে পরপর একটা ধাপ আছে বাবা, তীর্থেরও একটা ধাপ আছে। সেখানে বীরচন্দ্রপুরে ওই নিতাইয়ের ধামে আগে গিয়ে বাকারাইকে দর্শন করতে হয়, বাকারায় প্রসাদ পেতে হয়, তারপর আপনাকে বৃন্দাবনে যেতে হবে। তো সেই নিত্যানন্দ প্রভু আর একটা আশ্চর্যের ঘটনা বলি। বীরচন্দ্রপুরে, ওই বীরভূম জেলায় বীরচন্দ্রপুর জায়গাটা একটা পল্লী গ্রাম, একেবারে অজ্জর পাড়া গ্রাম। তো সেই জায়গাটা এত মাহাত্ম্যমা, ওখানে ব্যাসদেব তিনি সাক্ষাৎ এসেছিলেন। 5 পাণ্ডব অজ্ঞাতবাসী বীরচন্দ্রপুরে এসেছিলেন। নিত্যানন্দ প্রভুর মা যখন বয়স হয়ে গেল, একদিন তিনি মনে মনে কাঁদছেন যে হে জগন্নাথ দেব, কখন যে বার্ধক্য এসে গেল, আমি তোমায় দর্শন পেলাম না। পুরীতে যাবার মতো ক্ষমতা আমার নেই, আমার বয়স হয়েছে। হে জগন্নাথ, আমি কি তোমায় দর্শন পাবো প্রভু? নিত্যানন্দ প্রভুর মা আকুল প্রাণে কেঁদেছিলেন। ভক্ত যদি আকুল প্রাণে কাঁদে, ভগবান তার ডাক শুনতে পাবেই পাবে। জগন্নাথ দেব পুরী থেকে তার কথা শুনতে পেয়েছিলেন, আত্মনাদ শুনতে পেয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর বংশধরদেরকে স্বপ্ন দিলেন জগন্নাথ, পুরীতে যেমনটি মন্দির আছে, বীরভূমে বীরচন্দ্রপুরে তুমি সেই রকমটি মন্দির প্রতিষ্ঠা করো। নিত্যানন্দ প্রভু কিন্তু জানতে পেরেছিলেন। তো সেই সাক্ষাৎ জগন্নাথ দেব তিনি বীরভূম জেলায় বীরচন্দ্রপুরে এসেছেন। আশ্চর্যের ঘটনা, পুরীতে যেমনটি মন্দির আছে, বীরভূমে বীরচন্দ্রপুরে সেই মন্দিরটাই আছে। জগন্নাথের চাঁদ বদনের সম্মুখে একটা স্তম্ভ আছে, আমাদের বীরভূম জেলায় সেটাও আছে। আবার পুরীতে যারা গেছেন, ওই জগন্নাথের
মন্দিরের সামনে যে বিমলা মায়ের মন্দির আছে, ওই বিমলা মায়ের মন্দিরটা বীরভূমে বীরচন্দ্রপুরেও আছে। সে এক আশ্চর্যের ঘটনা। তো সেই নিত্যানন্দ প্রভু বীরভূম জেলা থেকে যখন অন্যান্য জেলাতে নাম প্রচার করতে যেতেন বিশ্ববাসীর মঙ্গলের জন্য, নিত্যানন্দের অবর্তমানে নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা দেবী তিনি তখন ভক্তি সম্রাজ্ঞী হলেন। আরো সোজা বাংলাটি বলি, নিত্যানন্দ প্রভু মন্ত্র দিতেন, যে মন্ত্র আমরা গুরুদেবের কাছে নিই। এবার নিত্যানন্দ প্রভুর অবর্তমানে তার স্ত্রী জাহ্নবা দেবী তিনি মন্ত্র দিতেন। জাহ্নবা মায়ের সাক্ষাৎ মন্ত্রের শিষ্যকে পদকর্তা জ্ঞানদাস, যে পদাবলী আমরা কীর্তনিয়ারা কীর্তনে আসরে আস্বাদন করি, পদকর্তা বলরাম দাস, এনারা হলেন জাহ্নবা মায়ের সাক্ষাৎ মন্ত্রের শিষ্য। তাহলে জাহ্নবা দেবী নারী, নারী বলে মহাপ্রভু নিতাই চাঁদ তাকে পিছিয়ে রাখলেন না। এই হরিনামের খেলা আর কি করলো মা? এই কলিযুগে হিন্দু মুসলিম খ্রিস্টান এই হরিনামের খেলায় মাতোয়ারা হয়ে সব একাকার হতে চলেছে। আপনাদের কারো অজানা নেই, বাংলার বুকে মুসলমানের ছেলে, নাম তার কাজী নজরুল ইসলাম। এই মুসলমানের ছেলেটা কত কত কৃষ্ণ ভক্তের গান তিনি লিখেছেন, যে গান শুনলে ভক্তদের আজও চোখের জলে বুক ভেসে যায়। চিন্তা করে দেখুন তো বাবা, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক এসব দেশেতে তো অনেক মুসলমান। তো সেসব দেশের মুসলমানেরা মুখে কৃষ্ণ নাম বলা তো দূরে থাক, কৃষ্ণ নাম কেউ যদি কানে শোনে তার গলাটা কেটে তাকে মাটির মধ্যে ফেলে দেবে। তাহলে সেসব দেশের মানুষের পরিবর্তন কেন হলো না মা? না, সেসব দেশের মানুষেরা আমাদের বাংলা মানুষের মতো চৈতন্য দেবের কৃপা পেল না বলে। আর চৈতন্য দেবের কৃপায় বাংলার বুকে মুসলমানের ছেলে, নাম তার কাজী নজরুল ইসলাম, কত কত কৃষ্ণ ভক্তের গান তিনি লিখলেন। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমনি বাবা নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমনি সে কি আছে পৃথিবীতে গাহে রাধা নামে বাঁশরীতে। সে কি আছে পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি নিতাই গৌর হরি বল হরি। নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন এই মুসলমানের ছেলেটার বাড়ি কোথায়? বর্ধমান জেলায় আসানসোলের কাছে চুরুলিয়া বলে একটা গ্রামে তার বাড়ি। ছেলেটা জাতিতে মুসলিম, কীর্তন ছিল তার খুব প্রিয়। একদিন কীর্তন শুনতে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করলো, তোমরা তো কীর্তন শুনছো, কীর্তন আমারও খুব প্রিয়, কিন্তু তোমরা তো জাতিতে হিন্দু, আমি আমার জাতিতে মুসলমান, বলো না গো, তাকে যদি একবার রাম বলে ডাকি আমি কি তাকে কাছে পাবো? কারণ আমি তো জাতিতে মুসলমান, বলো না গো, তাকে যদি একবার কৃষ্ণ বলে ডাকি আমি কি তাকে কাছে পাবো? কারণ আমি তো জাতিতে মুসলমান, বলো না গো, তাকে যদি একবার গৌর হরি বলে ডাকি তাহলে আমি কি তাকে কাছে পাবো? দেখুন ভক্তিমতী মায়েরা,
ছেলেটা জাতিতে মুসলিম, মনের মধ্যে অসাধারণ প্রশ্ন, আর আমরা হিন্দু হয়েও এত সুন্দর প্রশ্ন জাগানোর সময় আমাদের নেই। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপী গুণে পাইলে রাধা সম ভালো বাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপী গুণী পাইলে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বেশে নাকি করে গো মায়ার ছল। সখী সে বলি কেমনে বল, নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে বলি কেমনে বল। এই কলিযুগে অসম্ভবকে সম্ভব করে তুলল কে বাবা? শুধু চৈতন্য দেবের কৃপা, শুধু হরিনামের খেলা। তাই আজ মহাপ্রভু হরিনামের খেলা খেলছেন। আজ খেলায় নদ খেলা আমার গোড়া বন মালি গো। বিনোদ খেলা আমার আমার গোটা বড় মালি মালি গো। আজ পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী গো। পুলি নবী আমার ভগত মণ্ডলী বিনোদ খেলা খেলেছে, বিনোদ খেলা খেলিছে, ভক্তগণ সঙ্গে করে বিনোদ খেলা খেলেছে। ভক্তগণ সঙ্গে লয়ে মুখে হরি 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 বলে ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বলে। আহারে আহারে ওই দেখো বিনোদ খেলা খেলছে। খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী, খেলায় বিনোদ খেলা। তাহলে গৌর হরি খেলা খেলছেন কোন খেলা? বিনোদ খেলা। অর্থাৎ এই খেলাটির নাম কি? খেলাটির নাম হলো হরিনামের খেলা। তাহলে গৌর হরি আজকে হরিনামের খেলা খেলছেন কেন? বৃন্দাবনের খেলাটা কেমন ছিল? গৌর হরি পুরবের ভাবে বিভোর হয়েছেন তো। ওগো বৃন্দাবনের খেলা ছিল গোঠে দড়াদড়ি, আহা বৃন্দাবনের খেলা ছিল গোঠে দড়াদড়ি, বৃন্দাবনের খেলা ছিল গোঠে দড়াদড়ি। আহা বৃন্দাবনের খেলা ছিল গোঠে দড়াদড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। নবদ্বীপের খেলা হলো নামেতে রতন, আহা নবদ্বীপের খেলা হলো নামেতে রতন। ওগো বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, আহা নবদ্বীপের
বলি হরি বলা বাহু তোলা, হরি বলা বাহু তোলা, হরি বলা বাহু তোলা, নবদ্বীপের শ্রেষ্ঠ খেলা হরি বলা বাহু তোলা, হরি বদন ভরে হরি বলো, হৃদয় হরি হরি বল। হরি বলে বদন ভরে হরি বল। এই নবদ্বীপে মহাপ্রভু হরি নামের খেলা খেলছে। এই হরি নামে রাজা ধুলাই লুটাই প্রতাপরুদ্রতার প্রমাণ। তাহলে দেখুন এই হরি নামে রাজা প্রতাপরুদ্র, মায়েরা আপনারা রাজা প্রতাপরুদ্রের কথা শুনেছেন। মহাপ্রভু যেদিন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পর শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে সচিমায়ের সঙ্গে নিমাইয়ের দেখা হলো। সচিমা নিমাইকে দেখে কাঁদলো। নিমাই বলল, মা তুমি কাঁদছো কেন? পৃথিবীতে সবার উপর গুরু হলো মা, মায়ের মতো গুরু পৃথিবীতে আর কেউ হয় না। তুমি কি চাও মা আমি সংসারে ফিরে যাই? সচিমা বলল, নিমাই আমি জানি বাবা, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলে আপন জন্ম ভিটেতে কোনোদিন ফিরতে নাই। এটাও জানি কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। মা তাহলে তুমি কাঁদছো কেন? সচিমা বলল, নিমাই এই যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলি, এরপর তুই তো তোর জন্ম ভিটেতে ফিরতে পারবি না। এই মন্ত্রে যারা দীক্ষা নেয় তারা বংশে জন্ম ভিটেতে কোনোদিন ফিরতে পায় না। তুই কোথায় গিয়ে থাকবি? নিমাই বলল, মা আমি বৃন্দাবনে যেতে চাই। মহাপ্রভুর বড় ইচ্ছে ছিল মা বৃন্দাবনে গিয়ে তিনি রাধা প্রেম আস্বাদন করবেন। সচিমা চিৎকার করে বলল, নিমাই এতে আমার আপত্তি রইল। নিমাই বলল, মা বৃন্দাবনে যদি যাই তাহলে তোমার আপত্তি কেন রইল? ওরে নিমাই, নবদ্বীপ থেকে বৃন্দাবন অনেকটা পথ। তুই যদি বৃন্দাবনে গিয়ে থাকিস বাবা, আমি তোর কোনো খবরাখবর পাবো না। তো মা আমি কোথায় গেলে তুমি শান্তিতে থাকবে? সচিমা বলল, নিমাই আমার বড় ইচ্ছে তুই পুরীতে গিয়ে থাকবি। মা এত এত জায়গা থাকতে তুমি পুরী জায়গাটা কেন পছন্দ করলে মা? সচিমা কাঁদতে কাঁদতে বলল, নিমাই রে, নবদ্বীপ থেকে পুরী এমন কিছু বেশি দূর রাস্তা নয়। নবদ্বীপের ভক্ত দল যখন রথযাত্রার সময় জগন্নাথ দেবকে দর্শন করতে যাবেন, ওরে নিমাই তুই আমার নয়নের মণি, তুই যা যা খেতে ভালোবাসিস আমি নিজের হাতে রান্না করে তাদের হাতে পাঠিয়ে দেব, আর তাদের মুখ থেকে আমি তোর খবরাখবর পাবো। মহাপ্রভু মায়ের আদেশ পালন করবার জন্য পুরীতে গিয়ে থাকলেন। এবার পুরীর কথা বলি, যারা পুরীতে গেছেন মা অনুভব করুন, জগন্নাথে যারা গেছেন, পুরীর পান্ডারা মহাপ্রভুকে জগন্নাথ মন্দিরের ভিতর কোনোদিন ঢুকতে দিতেন না। কোন না কোন জাত যদি ছুঁয়ে দেয়, পান্ডারা তো মহাপ্রভুকে চিনতেন না। এবার যারা পুরীতে গেছেন অনুভব করুন, জগন্নাথের চাঁদ বদনের সম্মুখে দেখবেন একটা স্তম্ভ আছে। মহাপ্রভু ওই স্তম্ভটার আড়ালে পুরো শরীরটাকে চোরের মতো লুকিয়ে রাখতেন। হাত দুটোকে এইভাবে রেখে আড়াল থেকে জগন্নাথের চাঁদ বদন দর্শন করতেন। এখনো পর্যন্ত মহাপ্রভুর হাতের চিহ্ন ওই স্তম্ভটার মধ্যে রয়েছে। যদি কেউ কোনোদিন যান ওই স্তম্ভতে গিয়ে আলিঙ্গন করবেন, তার কৃষ্ণ প্রেমের উদয় হবেই হবে, এমনকি তার চির রোগ সেরে যাবে। এবার মহাপ্রভু চোরের মতো চুপি চুপি জগন্নাথের চাঁদ বদন দর্শন করছেন। রাজা প্রতাপরুদ্রের কথা বললাম বাবা, রাজা প্রতাপরুদ্র মন্দিরের ভিতর ঢুকছেন। হঠাৎ করে রাজা প্রতাপরুদ্র চোখে পড়লো, এই পুরীতে এত লম্বা মানুষ এই স্তম্ভটার আড়ালে লুকিয়ে আছে, মানুষটা কে? রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর বদন পানে যেমন চেয়েছে, মহাপ্রভুর বদনটা দর্শন করতে পারলেন না। মহাপ্রভুর বদনের মধ্যে
জগন্নাথের চাঁদ বদনটা ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে রাজা প্রতাপরুদ্র এইভাবে দাঁড়ালেন। কেন দাঁড়ালেন? তিনি বুঝতে পারলেন ইনি আমার সচল জগন্নাথ, ইনি আমার আসল সম্পদ। মাগো, এই জগতের টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা সবাই চেনে, কিন্তু পৃথিবীতে সেটাই কি আসল সম্পদ? না, আসল সম্পদ কি? গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগতি রসসা। যিনি গৌর চরণ আশ্রয় করেন, যিনি কৃষ্ণ চরণ আশ্রয় করেন, তার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি তুচ্ছ হয়ে যায়। কৃষ্ণ প্রেমটা তার কাছে সর্বস্ব ধন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুকে দেখে চিনতে পারলেন ইনি আমার সচল জগন্নাথ। মহাপ্রভুকে নিয়ে গিয়ে মন্দিরের ভিতর আর এক মুহূর্ত থাকতে দিলেন না। রাজা প্রতাপরুদ্র কি করলেন? মায়েরা, মহাপ্রভুর পুরীতে গম্ভীরা দেখেছে? গম্ভীরা হলো উড়িয়া ভাষা, সেটাকে বাংলা ভাষায় বলা যায় চোরা কুঠুরি। চোরা কুঠুরির মধ্যে রাজা প্রতাপরুদ্র তার গোপন ধন দৌলত গুলো রাখতেন। সেগুলোকে বাইরে ফেলে দিয়ে মহাপ্রভুকে গম্ভীরার মধ্যে রাখলেন। কত বছর? 12 বছর। গম্ভীরা ছিল 4.5 হাত জায়গা, আর মহাপ্রভু 3.5 জন ভক্তকে নিয়ে ওই গম্ভীরার মধ্যে সারা দিন রাত্রি কাটিয়ে দিতেন। 3.5 জন ভক্ত কে কে? স্বরূপ রায় রামানন্দ, শিখি মাইতি আর তার বোন মাধবী দেবী। তাহলে এই হরিনামে রাজা ধুলাই লুটায়, প্রতাপরুদ্র তার প্রমাণ। তাই খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী। আজ গৌর বনমালী হরিনামের খেলা খেললেন। কে খেললেন? বনমালী। গৌরে আমার বনমালী বটে গো, গৌর আমার বনমালী বটে গো। মালী কাকে বলে বাবা? মালী কাকে বলা যায়? ও মায়েরা, মালী বলা যায় ফুল বাগিচায় ফুল তুলে মালা গেথে যারা আমাদেরকে দেয় তাদেরকে মালী বলে জানি। আর মালীর কাজ কি? ফুল বাগিচায় যে আগাছা কুগাছা জন্মায় সেগুলোকে তুলে পরিষ্কার করা, সেটাও মালীর কাজ। তাহলে গৌরকে বনমালী কেন বললেন? গৌর হরি কোন বাগানের মালিক? এই যে আমাদের দেহটা, এটা আমারও নয় আপনারও নয়। এই দেহ বাগানের মালিক কে? গৌর হরি। গৌরী আমার বনমালী বটে গো, আমার বনমালী বটে গো। ভক্তের হৃদয় বাগানে বনমালী বটে গো, ভক্তের হৃদয় বাগানে বনমালী বটে গো। ভক্তের হৃদয় বাগানে বনমালী বটে গো। ভক্তের হৃদয় বাগানে জীবকে উদ্ধার করবার লাগে নিতাই গৌর হরি বল। জীবকে উদ্ধার করবার লাগে, জীবকে উদ্ধার করবার লাগে, জীবকে উদ্ধার করবার লাগে আমার বনমালী বটে গো। তাই গৌর বনমালী এই দেহ বাগানের মালিক কে? আমার গৌর হরি। আমাদের শরীরটা একটা বৃক্ষের মতো। আমাদের শরীরে অনেক অনেক আগাছা কুগাছা আছে, সেগুলোর নাম কি? কামনা বাসনা স্বরূপ। এই যে আমাদের শরীরে আগাছা কুগাছা, সেগুলোকে তুলে পরিষ্কার করে দেয় কে? গৌর হরি। তাই গৌর হরি কলির জীবকে ডেকে ডেকে বলল, গো কলির জীব, কলির জীব তোমরা আমার কাছে এসো। কে নিবি ভাই বদন ভরে, বলে রে হরি রে না। তোরা কে নিবি ভাই বদন ভরে, নিতাই গৌর হরি না। আয় আয় কে নিবি ভাই বদন ভরে, বলে রে হরি রে না। তোরা প্রেমে নিবি ভাই বদন ভরে, বলে রে হরি না। এই নামে এনেছিল ব্রজের বাঁকা কালো শাখা, আহা গৌর গুণধার।
বাহু তুলে নাচো হরি বলে দুটি বাহু তুলে নাচো হরি বলে দুটি বাহু তুলে নাচো হরি বলে তোমাদের ত্রিতাব জ্বালা দূরে যাবে পূর্ণ হবে মনস্কা সারাদিন ধরে হরিনামের খেলা খেললেন আর কি করলেন ধুলা নিজেও মাখলেন ভক্তদেরও মাখালেন নিজেও ধুলা মাখলেন ভক্তদেরও মাখালেন খেলা খেলতে খেলতে হঠাৎ করে গগন পানে চেয়ে দেখলেন আর গগনে বেলা না এবার গৌর হরি আপন ঘরে ফিরে যাবেন সারাদিন ধরে খেলা খেললেন বেলা শানো হেরি গৃহে চলিলো আজ বেলায় শানো হেরি গৃহেতে চলিলো বেলায় হরিনামের খেলা খেলে যেমন গগন পানে চেয়ে দেখলেন গগনে আর বেলা না তাই ভক্তগণ সঙ্গে করে আপন ঘরে ফিরে এলেন এসে মাকে প্রণাম করলেন ও মায়েরা এটা জীব শিক্ষা কি দিলেন মহাপ্রভু মহাপ্রভু বললেন ওগো কলির জীব আমার দিকে চেয়ে দেখো আমি জগতের প্রণম্য হয়েও আমি আমার মাকে প্রণাম করলাম আমি জগতের প্রণম্য হয়েও আমি আমার মাকে প্রণাম করলাম ওগো জগৎ তোমাদেরকেও বলে গেলাম মাকে কোনোদিন অবজ্ঞা করো না পৃথিবীতে সবার উপর গুরু হলো মা তারপর বাবা মা বাবার মতো গুরু হয় না স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে খাদ থাকে ভাইয়ে ভাইয়ে ভালোবাসার মধ্যে খাদ থাকে কিন্তু মা ছেলের ভালোবাসার মধ্যে কোনো খাদ থাকে না কিন্তু মা গো
এখনকার দিনে ঘটনাগুলো কি ঘটছে, মা বাবার বয়স হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিচ্ছে। ছেলেটার যে ভক্তি নেই তা নয়, সংসারে চাপে পড়ে ছেলেটা আবার গুরুদেবের কাছে দীক্ষাও নিল, মোটা মোটা মিষ্টির প্যাকেট নিয়ে গুরুদেবের বাড়িতে ভালো যাওয়া আসা করলো। ছেলেটা কি মনে করলো আমি খুব পুণ্য করছি। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, গৌর হরি বললেন, মা বাবাকে বাদ দিয়ে তুমি যদি অন্য জায়গায় ভক্তি দেখাও তুমি পুণ্য করছো না, তুমি পাপ করছো। পাপ। মা বাবা হলেন আদি গুরু, এর দক্ষিণা কি? মা বাবাকে যোগ্য সম্মান দেওয়া। দ্বিতীয় গুরু কে মা? দীক্ষা গুরু, শিক্ষা গুরু। দীক্ষা গুরু কাকে বলে বাবা? মন্ত্রময় মূর্তিটি হৃদয়ের মধ্যে যিনি প্রতিষ্ঠা করে দেন তিনি দীক্ষা গুরু। আর শিক্ষা গুরুকে চলার পথে যিনি আমাদের শিক্ষা দেন তিনি শিক্ষা গুরু। আর তৃতীয় গুরুকে, এখানে যারা গান শুনতে এসেছেন সবাই কি গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন? খোঁজ করলে দেখা যাবে কেউ গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে, কারো দীক্ষা হয়নি। যে দীক্ষা নিয়েছে তাকে বলে দীক্ষা নিয়েছে, আর যদি না নিয়েছে তাকে কে বলে দীক্ষা লেশ না। আবার সেই মানুষটি জীবনে পড়াশোনাও করেনি তাকে বলে শিক্ষা লেশ না। আবার সেই মানুষটি চলার পথে কোনোদিন ভুল করে না। ভুল করতে গেলে কেউ যেন একজন বলে দেয় তুমি এ পথে যেও না, ও পথে যাও, তুমি এ কাজ করো না, ও কাজ করো, কে বলে দেয়? যার গুরু নেই। অন্তর যদি কারো সরল হয়, অন্তর্যামী ভগবান অন্তরে গুরুরূপে এসে তার এই কাজ করবেন। এটা হলো তৃতীয় গুরু। এর দক্ষিণা কি? এই যে আপনারা বসে কীর্তন শুনছেন, এটাই গুরু দক্ষিণা। তাহলে ভগবান গৌর হরি বললেন, ওগো জগৎ আমার দিকে চেয়ে দেখো, আমি জগতে, জগৎ আমাকে প্রণাম করে, জগতের প্রণম্য হয়েও এই দেখো আমি আমার মাকে প্রণাম করলাম। তোমরাও যখন ঘর থেকে বাইরে যাবে মাকে প্রণাম করবে। মায়ের আশীর্বাদ যদি সঙ্গে থাকে তোমার কোনোদিনও বিপদ হবে না। তাই মাকে প্রণাম করলেন। এবার সচিমা কি দেখলেন? নিমাইয়ের পানে যেমন চেয়েছেন, ধুলাই ধু সদয়ঙ্গ গদ গদ ভা সচিমা চিৎকার করে বলল, নরহরি নরহরি, আমি বলেছিলাম দেখো রে বাপ নরহরি, থেকো গোড়ারি পাছে, সোনার বরণ গোড়ায় আমার ধুলাই পরে পাছে।
নরহরি, আমি বলেছিলাম বাবা আমার নিমাইয়ের অঙ্গে তোরা কে ধুলা দিয়েছিস? নরহরি বলল মা আমি ধুলা দিই না। বলি আমি ধুলা দিই না, আমি ধুলা দিই না, নিজে ধুলা মেখেছে নিমাই, আমি ধুলা দিই না। নিমাই নিজে ধুলা মেখেছে, নিমাই আমি ধুলা দিই না। সচিমা নিমাইয়ের অঙ্গে ধুলাগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে, আর নরহরি বলল মা নিমাইয়ের অঙ্গে ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে মাটির মধ্যে ফেলে দিও না মা। বলি দাও মা আমারে মাথায় দাও মা, আমায় আমার মাথায় দাও মা, মাথা পেতে দিলাম আমি, দাও মা আমার মাথায় দাও মা। আমি মাথা পেতে দিলাম আমি, চরণ ধুলায় পাবার আসে, মাথা পেতে দিলাম নিতাই গৌর চরণে হরি ধুলা বল। পাবার আছে, মাথা পেতে দিলাম আমি, চরণে ধুলা পাবার আছে, দাও মা আমার মাথায় দাও মা। ধুলাই দুসরঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করো তহিয়া, এ রাধা মোহন পদ করত হিয়া রে, এ রাধা মোহন পদ করত হিয়াস রে, এ রাধা মোহন পদ করত হিয়াস রে, এ রাধা মোহন পদ করত হিয়াস রে, এ এ রাধা রাধা মোহন পদ করত হিয়াস রে, এ 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 রাধা মোহন পদ করত হিয়াস রে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় রাধে শ্যাম। আজ আমরা এই পর্যন্ত গৌরচন্দ্রিকা সাধন করলাম, বৃন্দাবন লীলায় প্রবেশ করলাম। কি মায়েরা বৃন্দাবনে যাবেন? হ্যাঁ কি না বলুন, যাবেন? হ্যাঁ কি না? মুখে কথা নেই। বেশ, যারা বৃন্দাবনে যাবেন না